গুড মর্নিং এভরিওয়ান। তো ঘুম থেকে উঠেই জানলাগুলো আগে খুলে নিলাম, কারণ বাইরে কিন্তু খুব সুন্দর রৌদ্র হয়েছে। আর এই রৌদ্র দেখতে আমার ভীষণ ভালো লাগে। ঘরে যদি একটু রৌদ্রের আলো আসে, আমার এই আলোটা খুব পছন্দ। যেহেতু সকাল সকাল এখন রোদ উঠে, আর কিছুদিন পরেই শীত পড়ে যাবে, রোদের তাপটা এত দেখা যাবে না। তো সকালেই নাস্তা তৈরি হয়ে গেছে। দেখেছেন মা এসেছে, তো মা এসে কিন্তু তো সকালে এখন থেকে রুটি বানিয়ে দেয়। যেহেতু আমার চা খেলে একদমই গ্যাস অনেক বেশি হয়ে যায়। তো এই যে দুটো দুষ্টু দেখতেছেন, দুষ্টু দুটো কিন্তু সকালবেলায় আমার এই যে বাসাতে এসে খেলা করতেছিল। আর ওটা হচ্ছে প্রার্থনার বন্ধু, যাই হোক একসাথে পড়াশোনা করে। আর এদিকে মা তড়িঘড়ি করে সকালে খাবার করে দুপুরের জন্য আয়োজন করছে রান্না। তো এখানে মিনার কাপ মাছ রান্না হচ্ছে, আলু বেগুন দিয়ে ঝোল রান্না করবে। তো মায়ের হাতের রান্না অনেক দিন হয়ে গেছে খাইনি, যেহেতু বাড়িতে যাওয়া হয়নি, তো মায়ের হাতের রান্নাও খাওয়া হয়নি। এখন হচ্ছে মায়ের রান্না করতেছে। আর এদিকে আমার দুষ্টু বুড়ি পুজো দিচ্ছিল, তো আমি একটু ক্লিপ ধরে নিলাম। আর এদিকে খুব আনন্দ আমার, যেহেতু এখন আর আমার কোনো কিছুই করতেও হচ্ছে না, কষ্টটা ফিল করতে পারছি না। ঘরে গান বাজছে আর আমি একটু নাচ করে নিচ্ছিলাম। তো কথা বলতে বলতেই মা কিন্তু রান্না শুরু করে দিয়েছিল। তো মা বলতেছিল কি ক্যামেরা করতেছে আমাকে আবার। তো আমি আবার একটু বেরিয়ে গেলাম। তো দুপুরে স্নান ধান করে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর এই যে করলা ভাজি, ডিম ভাজি, সাথে আছে ডাল, তারপরে আছে মাছের তরকারি। তো এত আইটেম আমি খুব কম রান্না করেছি। এখন যেহেতু মা এসেছে, একটু একটু করে ভাজি এটা ওটা করে দিচ্ছে, আর আমি সুন্দর মতো খেয়ে নিচ্ছি। আর আগে তো একদমই খেতে পারতাম না, নিজের রান্না নিজের কাছে কেন জানি ভালো লাগে না। ঠান্ডা লেগেছিল, যার কারণে অনেক কাশি হয়েছিল, খেলেও বমি হয়ে যেত। আর এখন একটু ঠান্ডাটা কমেছে, এর জন্য একটু ভাত খেতেও পাচ্ছি। তো এই সময়টাতে খাওয়াটা খুবই জরুরি, দ্রুত ওজন বাড়ানোর জন্য। তো বাচ্চার ওজন একদমই প্রথম দিকে কম বেড়েছিল, এখন জানি না কী অবস্থায় আছে, ডক্টর কাছে যেতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করি, পরে কথা বলব।